আমন্ত্রণ রাতের বাংলাদেশে আর শুরুতেই জানাবো শিরোনাম। রাতে নকআউট পর্বে স্পেনের মুখোমুখি অস্ট্রিয়া, হাই প্রেসিং আর কাউন্টার অ্যাটাকই হতে পারে হাতিয়ার। কাল ভোরে পর্তুগাল ক্রোয়েশিয়ার জমজমাট লড়াই। অনেক কঠিন ছিল, যা পড়ছি এই কয় মাসে সব কমন হয়েছে। সহজও হয়নি আবার কঠিনও হয়নি। সারা দেশে একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু। ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে দূর হলো আইনি বাধা। আজকে বিকেলের ভিতরেই আমরা পিএসসিকে এই নেগোসিয়েশনগুলো পাঠাবো এবং তারা যেন স্পেশাল এই নিয়োগগুলো আমাদের দিতে পারে। ঐক্যবদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে চায় সরকার। নজরুল বর্ষের উদ্বোধনের পর বললেন প্রধানমন্ত্রী, নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবির সৃষ্টি ছড়িয়ে দেয়াই লক্ষ্য। তিস্তা প্রকল্পে শি জিনপিং সরকারের অবস্থান অপরিবর্তিত। চীনা রাষ্ট্রদূত জানালেন, প্রধানমন্ত্রীর সফরে মিয়ানমার সহ ত্রিদেশীয় করিডোরে গুরুত্ব দিয়েছে বেইজিং। টেকনাফ সীমান্তের ওপারে গোলাগুলি, বিস্ফোরণে আতঙ্কে স্থানীয়রা। নতুন অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি। যে বিমান একটা এসে হঠাৎ করে হামলা করেছে, সাইডটা আওয়াজ হয়েছিল, মানে প্রথম একটা হয়েছিল মনে করেন 20 মিনিট পর, আরেকটা হয়েছিল এর পর, মানে ওর ডিউটি হয়েছিল। আমরা স্থানীয় যারা বাসিন্দা রয়েছে অনেক আতঙ্কের মধ্যে ছিলাম, কারণ বিগত সময়ও এরকম ঘটনা ঘটছিল। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে আয়াতুল্লাহ খামেনির জানাজা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি। 6 দিনের বিদায় আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে কাল। যোগ দিচ্ছেন বাংলাদেশ সহ 90 দেশের অতিথি।